বন্ধুগণ আমার, যেই কুফাবাসীরা দাওয়াত করে নিল, সেই কুফাবাসীরাই আবার অস্ত্র ধারণ করলো। এত বড় গাদ্দার, এত বড় নাফরমান পৃথিবীতে আর থাকতে পারে? হুসাইন বলেন, কুফাবাসীরা তোমরা কেমন করে আমার বিরুদ্ধে অস্ত্র ধরলা? আরে কুফাবাসীরা, তোমরা কি জানো না আমি কে? তোমরা কি জানো না আমার পরিচয় কি? ইমাম হুসাইন নাম ধরে ধরে ডেকে ডেকে বলেন, এরে অমুকের ছেলে অমুক, এরে অমুকের ছেলে অমুক, আমি তো তোমাকে দেখলাম, তোমার বাবাকে দেখলাম, আমার নানাজির সামনে কত বসা রইল। তোমরা কি দেখো নাই আমার নানা আমাকে কত আদর করেছে, কত কোলে কাকে নিয়েছে? তোমরা কি ভুলে গেলে আমার নানার পরিচয়? তোমরা কি জানো না আমার পরিচয় কি? এরে বিশ্বের মুসলমান, হুসাইন তো সেই ব্যক্তি যার বাবার নাম শের খোদা আলী মর্তুজা, যার মায়ের নাম হাতুনে জান্নাত ফাতেমা, যার নানাজির নাম দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে সরাসরি আমার আল্লাহ পবিত্রতার ঘোষণা দেয় নাই। যদিও কাউকে দিয়েছেন, মুষ্টিমেয় দুই একজনকে, কিন্তু আমার নবীর আহলে বায়াতের ব্যাপারে আমার আল্লাহ বলেন, দুনিয়ার কোনো মানুষ সার্টিফাই করতে হবে না, আমি স্বয়ং আল্লাহ সার্টিফাই করে দিলাম। আমার নবীর আওলাদগণ হলো এমন, তাদের মধ্যে কোনো অপবিত্রতা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে পুত পবিত্র করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবে একটা আয়াতে কারিমা নাযিল করলেন। এই আয়াতে কারিমাটা হলো তাদের পবিত্রতার ব্যাপারে আমার আল্লাহ তাদের গুণ কীর্তন করেছেন, তাদের প্রশংসা করেছেন। আল্লাহ যাদের পবিত্রতা ঘোষণা করে তাদের সম্মান বেশি না কম? কি বলেন, বেশি না কম? আল্লাহ যাদের প্রশংসা করে তাদের ইজ্জত বেশি না কম? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ চায় আহলে বায়াত থেকে অপবিত্রতা দূর করতে, এবং আল্লাহ তাআলা তাদেরকে পূত পবিত্রতার ঘোষণা করে দিলেন। ওয়া ইউতাহিরুকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পূত পবিত্র করে দিলাম। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সময় আমার নবীজি হযরত উম্মে সালমার ঘরে ছিলেন। উম্মে সালমা আমার নবীজির একজন বিবি, যার নাম উম্মে সালমা। নাম কি? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি তখন উম্মে সালমার ঘরে এই আয়াতে কারিমা নাযিল হলেন। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আমার নবী হাসানকে ডাক দিলেন, হুসাইনকে ডাক দিলেন, ফাতেমাকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন। হাসান, হুসাইন, ফাতেমা, আলী কয়জন? আমার নবীজি একজন। মোট হলো কয়জন? এই পাঁচজনকে আমার নবী একসাথে করলেন। একসাথে করে আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আপনি যাদেরকে পবিত্র করবেন, আপনি যাদের পবিত্রতার ঘোষণা করলেন, আমি আল্লাহ রসুল, আপনার হাবিব, আপনার মাহবুব, আমি আল্লাহর একজন পয়গম্বর,
আমি আমার হাসান, আমি আমার হুসাইনকে, আমি আমার ফাতেমাকে, আমি আমার আলীকে কাছে নিলাম। আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আল্লাহ গো, তারাই হলো আমার আহলে বায়াত। উম্মে সালমা বলেন, ফাতেমাকে যখন নিলেন, হাসান হুসাইনকে যখন নিলেন, আমিও নবীজিকে বললাম, নবী গো আমাকে নিবেন না, আমিও সেই দলে ঢুকতে চাই, আমিও সেই দলে যাইতে চাই। নবী বললেন, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, তুমি আমার বিবি, তুমি তোমার জায়গায় থাকো, তুমি তোমার জায়গাতেই আছো উত্তম। সুবহানাল্লাহ বলুন। আরে উম্মে সালমা, তুমি সেই পবিত্রতার ভিতরে ঢুকতে পারবে না, আহলে বায়াতের ভিতরে ঢুকতে পারবে না। আমি এই পাঁচজনকে আহলে বায়াত বলে ঘোষণা দিলাম। আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে, আর তাদেরকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। তাহলে আহলে বায়াতের সদস্য কয়জন? যেরকম কয়জন? আহলে বায়াতের সদস্য 5 জন। আমরা এই হাদিসের আলোকে পাইলাম কোরআনুল কারিমে সূরা আল ইমরানের একটা আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছিল। নবীজি তখনও এই 5 জনকে একসাথে করে বলেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। খ্রিস্টানদের সাথে আমার নবীজির একটা মোনাজারা হলো, মুবাহাসা হলো, বাহাস হলো, মুবাহালা হয়ে গেল। খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র, আমার নবী কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। কিন্তু খ্রিস্টানরা মানতে রাজি না। খ্রিস্টানরা বলতে লাগলো মরিয়ম আল্লাহর বউ। যেরকম নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দেয়া কয় না, হইতেই পারে না, হইতেই পারে না, আমার আল্লাহর কোন স্ত্রীর প্রয়োজন নাই, আমার আল্লাহর কোন ছেলে মেয়ে নাই। কিন্তু খ্রিস্টানরা কিছুতেই মানতে রাজি না। নবী বলেন তর্ক বিতর্কের দরকার নাই, আসো একটা মুবাহালা করি, একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা যাই। যদি তোমরা সত্য হও আমি নবী ধ্বংস হয়ে যাব, আর আমি নবী যদি সত্য হয় তোমরা ধ্বংস হয়ে যাবে। আসো আমরা একটা মাঠে যাব, একটা ময়দানে যাব। খ্রিস্টানেরা চ্যালেঞ্জ গ্রহণ করলেন, স্বাক্ষর করে ফেললেন, তারা আসবে, আমার নবীও যাবে। সত্যকে কোনোদিন দেখে রাখা যায় না, সত্যকে কোনোদিন চাপা দিয়ে রাখা যায় না। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, ঠিক কিনা? মিথ্যা বলে যতই আপনি জয়লাভ করতে চান, সাময়িকের জন্য মিথ্যা দিয়ে আনন্দ পাবেন, কিন্তু মিথ্যা দিয়ে সাহস দেখানো যাবে না। কারণ সবাই জানে আল কিযবু ইউহলিক, মিথ্যা একবার ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? মিথ্যা কথা বলে সাক্ষী দিবেন, দেখবেন কলিজা কাঁপবো, কাঁপে না? মিথ্যা বইলা জোরে সুরে সাক্ষী দেওয়া যায় না। প্রশ্ন করবেন, হুজুর মিথ্যা সাক্ষী দিয়ে আদালতে মানুষকে জেল খাটাচ্ছে, যে মিথ্যা সাক্ষী দিচ্ছে এটার কলিজা আর কলিজা না, এটা ফাত্তরা কলিজা হয়ে গেছে। পাপ করতে করতে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে ওই কলিজাটা ফাত্তরের মতো হয়ে গেল। এটা সত্য মিথ্যার চিন্তা করে না, টাকা পাইলে যা মন চা তা বইলা আসে, ঠিক কিনা? কিন্তু এই মৃত্যু বেশিদিন লাস্টিং করবে না। ওই মিথ্যা কিছুদিনের মধ্যেই প্রকাশ পাওয়া যাইব। ওই মিথ্যাবাদীরে, ওই মৃত্যুক সাক্ষীকে টাকা দিয়ে তুমি সাক্ষী দিয়েছো, কিন্তু একদিন এই মিথ্যাবাদী তোমার বিরুদ্ধে কথা বলবে, আমি তো বলতে চাইছিলাম না, আমারে টাকা দিয়া বলাইছে। এমন কাহিনী আমাদের দেশে ঘটে কি ঘটে না? আমার নবী বলছেন মিথ্যাবাদীরা কোনদিন বিজয় লাভ করতে পারে না, চিরস্থায়ী শান্তি লাভ করতে পারে না। মিথ্যা ধ্বংস হবে, মিথ্যা ধ্বংস হবে। আমার ভাইয়েরা, তারা তাদের মতে, তাদের পথে তারা সঠিক, তারা বলতেছে আমরা আইন, আমাদের ধর্ম সঠিক,
ঈসা নবী আল্লাহর পুত্র, এটাই সঠিক। কিন্তু আমার নবী বললেন, আসো চ্যালেঞ্জে যাই, মুবাহালার মধ্যে যাই, যদি তোমরা সঠিক হও আমি ধ্বংস হয়ে যাব, আর যদি আমি সঠিক হই তোমরা ধ্বংস হয়ে যাবে। খ্রিস্টানদের মধ্যে বলা বলি শুরু করে দিল, যে চেহারা দেখা যায় ওই চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, কুল তালাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। নবী গো, এদেরকে ডাকুন, তারা যেন আসে, নিজেরা যেন আসে, সন্তানাদি নিয়ে আসে, তাদের পরিবার পরিজনকে যেন নিয়ে আসে। খ্রিস্টানদেরকে বলুন তারাও আসবে, তাদের সন্তানাদি নিয়ে আসবে, তাদের পরিবার পরিজন নিয়ে আসবে। আপনি নবীও যাবেন, আপনার সন্তানাদিও যাবে, আপনার নারীরাও যাবে। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, আমার নবী আলীকে ডাক দিলেন, আলী রে আসো। হযরত আলী আসলেন, কিছুক্ষণ পর ফাতেমা আসলেন। নবীজি বললেন, ফাতেমা রে তুমিও আসো। ফাতেমা আসলেন। আমার নবীজি একটা চাদর পরা ছিল, আলীকে চাদরের ভিতরে ঢুকাইলেন, হযরত ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপরে আসলেন হযরত হাসান আর হুসাইন। আমার নবী হাসান আর হুসাইনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। নবী আমার এই পাঁচজন, নবীজি একজন, আর তারা হলো চারজন, মোট কয়জন? এই পাঁচজনকে চাদরের ভিতরে ঢুকায়া আমার আল্লাহকে ডাক দেবেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আল্লাহ, তারাই আমার আহলে বায়াত, তারাই আমার আহলে বায়াত। আল্লাহ গো, এরাই হচ্ছে আমার পরিবার পরিজন, ওরাই হচ্ছে আমার সন্তানাদি। আমার নবীজি পরিবার বলতে হযরত ফাতেমাকে নিলেন, সন্তান বলতে আমার নবীজি হযরত হাসান আর হুসাইনকে নিলেন, নিজেদেরকে বলতে আলীকে নিলেন, আর নবী নিজেই গেলেন। খ্রিস্টানরা যখন এই চেহারাগুলো দেখলো, খ্রিস্টানরা এই চেহারা দেখা বলে, যে চেহারার মধ্যে নূরের বাতি জ্বলতেছে, যে চেহারার মধ্যে এত ফোকাস আসতেছে, ওই চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যা হইতে পারে না। তাদের সামনে যদি আমরা মুবাহালার মধ্যে যাই, আমরা ধ্বংস হয়ে যাব, তাতে কোনো সন্দেহ নাই। তারা স্বীকৃতি দিল আমরাই মিথ্যা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনি যাদেরকে আপনার কাছে নিলেন তারাই যদি আপনার আহলে বায়াত হয়ে থাকে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আপনি নবীও তাদেরকে ভালোবাসুন। আমার নবী কই, শোনো রে শোনো, আমার উম্মতেরা যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে আরেকখানা আয়াত কারিমা নাযিল করলেন, হে নবী আপনি বলুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল আপনি বলুন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি কষ্ট করলাম, দিনের জন্য মেহনত করলাম, রক্ত দিলাম, তায়েফের জমিনে আমি রক্ত দিলাম, উহুদের ময়দানে আমি দান শহীদ করলাম। এত কষ্ট, এত মেহনত করার পরও ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি কিছুই চাই না, কিছুই চাই না। তোমাদের কাছে শুধু আমি চাই তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবে। আহলে বায়াতকে ভালোবাসার হুকুমটা কার? যেরকম হুকুমটা কার? হাসানকে ভালোবাসার হুকুমটা কার? হুসাইনকে ভালোবাসার হুকুমটা কার? আলীকে ভালোবাসার হুকুমটা কার? ফাতেমাকে ভালোবাসার হুকুমটা কার? কে সে হুসাইন? কার পক্ষ তুমি অবলম্বন করবে? কার পরিচয় তুমি জানবে?
হুসাইনকে যদি বলো হুসাইন তোমার পরিচয় কি, হুসাইন বলবে আমার পরিচয় আমি দিব না, আমার পরিচয় আমার নানাজান দিয়েছেন। শোনো, আমার পরিচয় হইল আমি হুসাইন। আমার নানাজান বলছেন আল হুসাইনু শাবাবু আহলিল জান্নাহ, হুসাইন হলো জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। আমার নানাজান হুসাইন সম্পর্কে, হাসান সম্পর্কে বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা হাসান আর হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা হাসান আর হুসাইনকে ঘৃণা করলো তারা যেন আমি নবীরে ঘৃণা করেছে। এবার বলুন তো দেখি, কারবালার যুদ্ধে ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করলো তারা কি হুসাইনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? হুসাইনকে যদি তারা এতই ঘৃণা করে, আমার নবী বলেন তাদেরকে যারা ঘৃণা করলো তারা যেন আমি রাসূলুল্লাহকে ঘৃণা করলো। হুসাইনের সাথে যারা যুদ্ধ করেছে আমার নবী বলে তারা যেন আমি নবীর সঙ্গে যুদ্ধ করেছে। নবীর সাথে যারা যুদ্ধ করে তাদেরকে কি ঈমানদার বলা যায়? কি বলেন, ঈমানদার বলা যায়? তারা ঈমানদার না মুনাফিক? মুনাফিক। তাদের ভিতরে আমার নবীর প্রেম ছিল না, আমার নবীর ভালোবাসা ছিল না, এই জন্য নবীর আহলে বায়াতের ভালোবাসাও ছিল না। আমার নবীজি বলেন শোনো, প্রত্যেকটা মানুষের এক একটা টার্গেট থাকে। আল্লাহকে আমরা কেন ভালোবাসবো? নবীজি বললেন তোমরা আল্লাহকে ভালোবাসবে। উহিব্বুল্লাহ লামা ইয়াগদুকুম মিন নি'মিহি, আল্লাহকে কেন ভালোবাসবে? আল্লাহ তোমাদেরকে নিয়ামত দেয়, আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করে, আল্লাহ তোমাদেরকে দয়া দেয়, রিজিক দেয়, খাবার দেয়, পৃথিবীতে বাঁচায়া রাখে, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবে। নবী বলেন আল্লাহকে ভালোবাসবে, তিনি রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, তিনি তোমার জন্য কত পর্যন্ত নিয়ামত দিয়েছে, এই জন্য আল্লাহকে ভালোবাসবে। আর আমাকে তোমরা ভালোবাসবে একটাই কারণে, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহকে পাওয়ার জন্য আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে। উহিব্বুনি বিহুব্বিল্লাহ, আল্লাহর জন্য তোমরা আমাকে ভালোবাসবে। কিন্তু উহিব্বু আহলে বাইতি লিহুব্বি, আমার আহলে বায়াতকে কেন তোমরা ভালোবাসবে? ও আমার উম্মতেরা শোনো, আমার আহলে বায়াতকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আমার আহলে বায়াতকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসার জন্য। তার মানে যারা তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবে তারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তে আহলে বায়াতকে ভালোবাসার হুকুমটা কার? জোরে বলুন হুকুমটা কার? যদি তাদের সাথে কোনো দুশমনি থাকে, মুস্তাদরাকে হাকিম বিখ্যাত একটি হাদিসের কিতাব, সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একখানা হাদিস শরীফ বর্ণিত হয়েছে। সে হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, হযরত আব্বাসের ছেলে, নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যারা আহলে বায়াতের সাথে সম্পর্ক রাখে না তাদের অবস্থা কি হবে? শোনো মুসলমান। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان رجلا صف بين الركن والمقام, কোন ব্যক্তি খানায়ে কাবার সামনে রুকনে ইয়ামনি এবং মকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। কেমন জায়গায়? মক্কায়। কেমন স্থানে? রুকন ইয়ামিনিতে, যেখানে দোয়া করলে দোয়া কি হয়? আল্লাহর দরবারে কবুল হয়। আর কেমন স্থানে? মকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেউ কি করে? নামাজ পড়ে। খানায়ে কাবার ইমামের পিছনে নামাজ পড়ে, কাবাগরের দরজার সামনে নামাজ পড়ে, মকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মক্কা, খানায়ে কাবা। ওই সবচাইতে উৎকৃষ্ট জায়গায়
দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো। এরপর ওয়াসামা, শুধু নামাজ পড়ে না, রোজাও রাখলো। খানায় কাবাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। 1 রাকাতে 1 লক্ষ। আবার খানায় কাবার ভিতরে সব জায়গা একরকম না। রুকুমনে ইয়ামনিতে দোয়া করলে আল্লাহ কবুল করে, নামাজ পড়লে কবুল করে। মকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায় নামাজ পড়লে, দোয়া করলে আল্লাহ পাক কবুল করে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সেই কবুলিয়াতের জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, যেই জায়গায় দাঁড়াইলো এই জায়গার চাইতে বড় জায়গা, শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে আর কোথাও নাই, ওইখানে দাঁড়ায় নামাজ পড়ে, তার মানে কি এত পবিত্র জায়গায়, এত দামি জায়গায় নামাজ পড়লো এবং রোজাও রাখলো। নামাজও পড়লো, রোজাও রাখলো। সুম্মা লাকিয়াল্লাহু মুবগিদান লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু লোকটা আহলে বায়াতের সাথে সম্পর্ক ভালো ছিল না। নামাজ পড়ে কোথায়? খানায়ে কাবায়। নামাজ পড়ে রুকুনে ইয়ামিনিতে, নামাজ পড়ে মকাম ইব্রাহিমের পাশে এবং রোজাও রাখে। এমন একটি উত্তম জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, এমন একটি জায়গায় সে রোজা রাখে। কিন্তু যখন মৃত্যুর সময় আসলো, এমন সময় তার আমার নবীর আহলে বায়াতের সাথে ঘৃণা ছিল, দুশ্মনী ছিল, এমন সময় সে মারা গেল। নামাজ পড়ছে ঠিক, রোজা রাখছেও ঠিক, কাবা শরীফের গিলাফে ধরে ধরে কানছেও ঠিক, রুকুনে ইয়ামিনিতে দোয়া করেছে, মকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় নামাজ পড়েছে, তাও সব সত্য। কিন্তু মৃত্যু যখন করে, মৃত্যুবরণ করার সময় সে এমন অবস্থায় ছিল, আমার নবীর আহলে বায়াতের সাথে তার সম্পর্ক ভালো ছিল। মনোযোগ দিয়ে শুনবেন, এত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে এবং রোজা রাখছে। লোকটার দাম বেশি না কম? যেখানে কাবা শরীফ গেলে, মক্কায় গেলে লোকটার দাম বেশি হয় না কম হয়? হজ করতে গেলে দাম বাড়ে না কমে? তো কাবা শরীফ যেখানে, আর যেই জায়গায় সবচেয়ে বড় দামি জায়গা, সেইখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তো লোকটার নামাজের দামও বেশি, লোকটার দামও। কিন্তু রাসূল বলছেন, যদিও দামি জায়গায় গেছে নামাজ পড়ার জন্য, যদিও দামি জায়গায় দোয়া করেছে, কিন্তু আমার আহলে বায়াতের সাথে তার কি ছিল না? সম্পর্ক ভালো। এমন সময় তার মওত আইসা পড়ছে, তওবা করার সুযোগ পাইল না। আমার নবী বলেন, যদিও কাবা ঘরে নামাজ পড়েছে, রোজা রেখেছে, সেইখানে দাঁড়ায় দাঁড়ায় দামি জায়গায় নামাজ পড়েছেন, কিন্তু আমার আহলে বায়াতের সাথে তার দুশমনী ছিল। রাসূল বলেন, এই নামাজ পড়ার পরেও, এই রোজা রাখার পরেও, খানায় কাবায় যাওয়ার পরেও আমার রাসূল বলেন তার স্থান হবে, সে হবে দাখালান নার, জাহান্নামের অধিবাসী। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আজকে যারা এখানে বসেছেন, বাবা একটু চিন্তা করবেন, আমরা কার মহব্বতে? নবীর আহলে বায়াতের মহব্বতে বসা, ঠিক কিনা? নবীর আহলে বায়াতের কথা শোনার জন্য এতক্ষণ আমরা বসা, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, নবীর আহলে বায়াতকে ভালোবাসার জন্য, তাদের কথা শোনার জন্য এখানে বসা। নবী বলছেন, নামাজ পড়ছে, রোজা রাখছে, খানায় কাবার দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছে, মকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছে। তার মানে কত দামি জায়গায় চলে গেল। যদিও দামি জায়গায় যায়, যদিও দামি জায়গায় রোজা রাখে, যদিও দামি জায়গায় ইবাদত করেছে, বন্দেগী করেছে, আমার নবী বলেন, উম্মত, ও উম্মত জেনে রাখো, দামি জায়গায় গেলেই দামি হবে না, দামি জায়গায় নামাজ পড়লেই কবুল হবে না, দামি জায়গায় রোজা রাখলেই কবুল হবে না। বারে বারে মক্কায় যাইয়া আল্লাহর ঘরের চৌকাটে ধরলেই আল্লাহ তারে ক্ষমা করবে না। যদি আমার আহলে বায়াতের সাথে সম্পর্ক না থাকে, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম সে জাহান্নামী। আহলে বায়াতের সাথে সম্পর্ক না থাকার কারণে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার আসুন, যারা আহলে বায়াতের সাথে সম্পর্ক রাখে তাদের অবস্থা কি হবে? আমার নবীজি বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনার থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন ওয়াহুয়া আখাযা বিবাবিল কাবা সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাবা ঘরের দরজার সাথে হাত লাগায়া রাখছি। আমি কাবা ঘরের দরজার সামনে, কাবা ঘরের দরজায় হাত লাগায়া আমি দাঁড়ায়া ছিলাম। এমন সময় আমি শুনতেছি রাসূলুল্লাহ যেন কি বলতেছে, সুবহানাল্লাহ বলুন। আমার নবী খুতবা দিচ্ছেন, আমার নবী কি বলে আমি তখন শুনি। আমার মনোযোগ আর কাবার দিকে নয়, আমার মনোযোগ আর ইবাদত বন্দেগীর দিকে নয়, আমার মনোযোগ চলে গেল আমার নবী কি বলে। আমার নবীর কথাগুলো শোনার জন্য আমার মন চলে গেল আমার নবীজির দিকে। সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনতে পেলাম রাসূলুল্লাহ বলতেছেন, আলা ইন্না মিসালা আহলাল বাইতি ফিকুম কামাসালি সাফিনাতিন নূহ। নবী আমার ডাক দেয়া কয়, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, শোনো, আমার আহলে বায়াত হলো তোমাদের কাছে নূহ নবীর নৌকার মতো। সুবহানাল্লাহ বলুন। ও আমার উম্মতেরা, আমার আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। কার নৌকার কথা বলছেন? নূহ নবীর নৌকার সাথে কেন তুলনা দিলেন? কারণ নূহ নবীর সময় একটা মহাপ্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। যারা নৌকার মধ্যে উঠছিল তারাই বাঁচছিল, আর যারা নৌকায় উঠতে পারে না তারা সব ডুইবা মারা গিয়েছিল। মহাপ্লাবন। নূহ নবীর অনুসারে 40 জন নারী আর 40 জন পুরুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ ছিল সেই প্লাবনের সময়, বন্যার সময় সব মারা গিয়েছিল। আমার নবীজি কয়, আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নৌকার সাথে তুলনা কেন দিলেন? নবীজি বলেন, মান রাকিবাহা নাজাব, যে আমার আহলে বায়াতের নৌকার মধ্যে আরোহণ করবে, যে আমার আহলে বায়াতের নৌকায় উঠবে, তারা জান্নাতি হয়ে যাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, আর এই যে ব্যক্তিরা আমার আহলে বায়াতের নৌকার মধ্যে উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন ক্লিয়ার? যারা আহলে বায়াতের নৌকায় উঠবে তারা জান্নাতি হবে, আর যারা আহলে বায়াতের নৌকায় উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। সুতরাং যারা আহলে বায়াতকে ভালোবাসে তারাই আহলে বায়াতের নৌকায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা আহলে বায়াতের ভালোবাসে না, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত নাই, প্রেম নাই, তারা আহলে বায়াতের নৌকায় উঠতে পারবে? তাদেরকে রাসূল বলেন তারা কি হয়ে যাবে? ধ্বংস। আর একখানে হাদিসে নবীজি আরো ক্লিয়ার করেছেন। কি? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুজ্জাতিহি, নবীজির যখন বিদায় হজ করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জের ময়দানে আমি দেখতে পেলাম ইয়াউমা আরাফা, আরাফার দিনে রাসূল হজের দিন, আরাফার দিনে, আরাফার সময়ে, হজের সময়ে আমি দেখতে পেলাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হাদিস খানা বর্ণনা করেন, ওয়া হুয়া আলা নাকাতিহিল কসওয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসওয়া নামক একটি উষ্টির পিঠে তখন বসা। ইয়াখতুবু ফাসামিতুহু, রাসূল বক্তব্য দিচ্ছে। হযরত জাবের বলেন, আমি রাসূলের বক্তব্য শুনতেছিলাম। সুবহানাল্লাহ বলুন না। সেই দিনটা কোন দিন? আরাফার দিন। সেই দিনটা রাসূলের হজের দিন, আরাফার দিন। হযরত জাবের বলেন, আমি শুনতে পেলাম রাসূলুল্লাহ কসওয়া উটের উপর উঠে বক্তব্য দিতে লাগলেন, নবীজি খুতবা দিতে লাগলেন, বয়ান দিতে লাগলেন। ওই গুরুত্বপূর্ণ একটি দিনে রাসূলের বক্তব্যটা কি ছিল এবার শুনুন। বয়ান দিলেন, ওই বয়ানটা ছিল রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস,
এরে আমার সাহাবীরা, ও মুমিন মুসলমানেরা, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে বলে যাই, ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে একটা জিনিস রেখে যাই। আরে আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে কিছু রেখে যাচ্ছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রেখে যাচ্ছেন? রাসূল বলেন, মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, এমন একটা জিনিস আমি রেখে যাচ্ছি, যে জিনিসটাকে তোমরা ধরে রাখলে কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, জাহান্নামের পথে তোমরা যাবে না। সুবহানাল্লাহ বলুন। যে জিনিসটা ধরে রাখলে পথভ্রষ্ট হবে না, যে জিনিসটাকে আঁকড়ে ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবে না, আজকে এই জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি এবং বলে যাচ্ছি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জিনিসটা কি? আমার নবীজি বললেন, এক নম্বর হলো কিতাবুল্লাহ, আমার আল্লাহর কিতাব কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। আরে আমার উম্মতেরা, যখন তোমরা কোরআনুল কারীমকে ধরে রাখবে তখন তোমরা পথভ্রষ্ট হবে না। আরেকটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে যাই, যাদেরকে ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবে না, ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বায়াতের ভালোবাসা, আমার আহলে বায়াতকে যদি তোমরা ধরে রাখো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। যারা আহলে বায়াতের পক্ষে থাকবে তারা জান্নাতি হবে, আর যারা আহলে বায়াতের বিপক্ষে থাকবে, রাসূল বলছেন তারা কোন দিকে যাবে? জান্নাতে না জাহান্নামে? কোন দিকে? যারা নবীর আওলাদকে শহীদ করে দিল তারা কি জান্নাতি না জাহান্নামী? কে বলেন জান্নাতি না জাহান্নামী? তাদের পক্ষে যারা কথা বলে তারাও জান্নাতি না জাহান্নামী? ওই সমস্ত মুনাফিকদের কথা শোনা যাবে? ওই সমস্ত মুনাফিকদের ওয়াজ শোনা যাবে? ওই সমস্ত মুনাফিকদের পথ অবলম্বন করা যাবে? যতই ভালো কথা বলুক না কেন তাদের ওয়াজ, তাদের নসিহত শোনা যাবে? কারণ তাদের অন্তরে আমার নবীর আহলে বায়াতের ভালোবাসা